শুধুমাত্র স্মার্টভাবে নয়, সচেতনতার সাথে স্মার্টলি ঘরের কাজ সামলানোর পাশাপাশি আমরা গৃহিণীরা পরিবারের প্রত্যেক সদস্যের খেয়াল রাখার সাথে তাদের মনের চাহিদাটাও পূরণ করি। আজকে ব্লগটা একটুখানি দেরি করেই শুরু করলাম। দুপুরের শেষ রান্নাটা চলছে। ভাত হয়ে গেছে, ঘরে একটু নারকোল কোড়া ছিল, ওল সিদ্ধ করেছি। নারকোল কোড়া দিয়ে ওল দিয়ে কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আলু আর বিনস দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। আর কাতলা মাছ 6 টুকরো মতো আছে, আজকে বানিয়ে রাখলে আজকাল দুদিনের দুপুরের মেন কোর্সের চিন্তা শেষ। এই সময়তে তো বাবু বাইরে আর মামা মই ঘরে পড়ছে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সকালে জলখাবারের পার্ট কমপ্লিট করে নিয়ে যেটুকুনি যা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ ছিল সবটা করে নিয়ে এই দুপুরে রান্নার থেকে ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন এই 11:30 পৌনে 12টা মতো বাজে। মাছটা রান্না হয়ে গেলে পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবারও চলে যাব, এই জামা কাপড়টা একটু ছেড়ে ফেলবো আর কি। আর তোমরা তো জানোই প্রত্যেক দিন সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে ওই বাসি জামা কাপড় টাপড় ছেড়ে আমি একেবারে ফ্রেশ হয়ে নিই, তারপরে পুজো করে রান্নাঘরে চলে আসি। রান্নাবান্না করি, যে জামা কাপড়টা পরে বেলার দিকে আবার সেটা ছেড়ে ফেলি। ওয়েদারটা যদি ঠিকঠাক থাকে তাহলে একবার স্নান করে নিই, আর তা না হলে কি ওই জামা কাপড়টা ছেড়ে ভালো করে একটু হাত মুখটা ধুয়ে নিই। তাতে কি হয়, দুপুরবেলাতে খাবার দাবার যখন খাই তখন একটুখানি ফ্রেশ ফিল হয়। তা না হলে এই মাছ টাছ ধুই, পরিষ্কার করি, রান্নাঘরে সিঙ্ক টিঙ্কগুলো পরিষ্কার করি, ওই জামা কাপড় পরে ঠিক দুপুরের খেতে গেলে তৃপ্তি লাগে না। আর আমার এই যে মশলাটা বানানো আছে, এটা দিয়ে কিন্তু ওই মাছের ঝোলটা বানাচ্ছি। এরকম একটা মশলা বানানো থাকলে পরে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর এই যে মাছটা যখন এই ঝোল ফুটছিল এর মধ্যে দিলাম, সেই সময়তে একটা কাণ্ড ঘটেছে। একটুখানি ঝোল ছিটে আমার ওই সাদা নাইটির মধ্যে লেগে গেছিলো। গ্যাসটাকে বন্ধ করে বাথরুমে গিয়ে জামা কাপড়টা ছেড়ে ওই নাইটিটাতে সাবান দিয়ে ধুয়ে নিলাম, কারণ সাদা রঙের তো এই তেল হলুদের দাগ যদি লেগে যায় দেখতে বড্ড খারাপ লাগবে। কাছাকাছি আজকেই করে সকালবেলাতে মেলে টেলে দিয়েছি, একটা নাইটি আর কি ফেলে রাখবো, ওটা হাতে কেচে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। এটা বিকালবেলাতেই 4:15 মতো বাজে। গাছগুলোতে জল দিয়ে নিলাম। আর ছাদে তো ভর্তি জামা কাপড় ছিল, সেগুলো কিছুটা তুলে নিয়ে চেয়ারে জড়ো করেছি। ওই যে বললাম সকালবেলাতে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম। ছোট বড় সাইজ মিলিয়ে আমার 28টা থেকে 30টা মতো টব আছে। ঘরের ওই জানলাতে 6-7টা মতো আছে। আর এখানে চন্দ্রমল্লিকা গাছ বসানো হয়েছে প্রায় 13খানা। অন্যবারে এতগুলো চন্দ্রমল্লিকা আনা হয় না, 2-3টে আনা হয়, কিন্তু এবারে একটুখানি বেশি আনা হয়েছে। তাই ট্যাঙ্কির ওপরে যেটুকুনি জায়গা ছিল বেশিরভাগ জায়গাটাই ব্লক হয়ে গেছে। গাঁদা গাছের চারা যে আনবো সেটা রাখার মতো আর জায়গা নেই বলে এই বছর আর গাঁদা গাছ আনিনি। গাছে জল দিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। সারাটা দিন ওই জানলাটা খোলা থাকে, এই সন্ধে লাগার সময়তে জানলাটা বন্ধ করে দিই। শেষ কাজ ওদিকটাতে ওই গাছে জল দেওয়াটাই আছে। এরকম শীতকালীন গাছগুলোতে তো প্রপার সানলাইটের দরকার হয়, একমাত্র ওই জায়গাটাতে সারাটা দিন ভীষণ ভালো রোদ পায়। তাই এই গাছগুলো যখন বসাই ওইখানটাতেই রাখি। আর আমার বাড়িতে এমন কোনো জায়গা নেই যেখানটাতে খুব ভালো মতো গাছের রোদ লাগতে পারে। এবারে ছাদের পর্দা টর্দাগুলো সমস্তটা ফেলে দিচ্ছি। সকালবেলাতে এই পর্দাগুলো আটকে দিই আর এই সন্ধ্যের টাইমটাতে ফেলে দিই। রাস্তার ধারে বাড়ি তো, আর এই যখন আমি সন্ধে লাগাই সেই সময়টাতে তো আমার সমস্ত ঘর দরজার লাইট টাইটগুলো জ্বালিয়ে দিই, ছাদের লাইটটাও জ্বালিয়ে দিই। 3তলার ওপরে এরকমভাবে লাইট জ্বললে পরে রাস্তা থেকে ওপরটা খুব পরিষ্কারভাবে দেখা যায়। তাই জন্য পর্দাটা না ফেললে পরে একটা অস্বস্তি বোধ হয়। ছাদে ঘুরে টুরে বেড়াই, বা মাম্মাম কখনো কখনো ছাদে ঘুরতে ঘুরতে পড়াশুনোও করে। এখানে একটা বড় টিউবলাইট লাগানো রয়েছে। আর এই ওয়াশিং মেশিন ডিশওয়াশারের ওখানে একটা ওই ছোটো ইন্ডিকেটার রয়েছে, এটা আমার সব সময়তেই জ্বলে। বড় টিউবটা নিভিয়ে দেওয়ার পরে ওই লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়।
আর এখন ঘড়িতে ওই 4:35-40 মতো বাজে। শীতকালীন বেলা তো তাড়াতাড়ি সন্ধেটা লেগে যায়, 5টা বাজতে না বাজতেই বাইরে অন্ধকার। আর এই সন্ধ্যের সময়টাতে জানলা দরজাগুলো বন্ধ করে দিলে পরে কিন্তু মশার উৎপাতটা কম হয়। যদিও আমার 3তলাতে একদমই মশা নেই, তবুও শীতকালের সময়তে বাইরে জানলা থেকে তো হাওয়া আসার কোনো রকম ব্যাপার নেই, তাই সন্ধ্যেতেই জানলা টানলাগুলো সমস্তটা বন্ধ করে দিই। আর এখন এই ঘরদোরটা একটুখানি গুছিয়ে নেব। দুপুরবেলাতে বাবু ঘরেই ছিল, একটুখানি শুয়েছিল। 4:15 নাগাদ একটা ফোন এসেছে, সেই কোনো দরকারেই হয়তো বা বেরিয়েছে। আর তোমাদেরকে তো আগেও বলেছি কনস্ট্রাকশনের বিজনেস ওর, আর একা হাতে যেহেতু ও সবটা সামলায়, সে কারণে বাড়িতে সময়টা খুবই কম দিতে পারে। যেটুকুনি হাতে এক্সট্রা সময় পায় সেই সময়তে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা, বাজার দোকান করা, হাতে হাতে কিছু কাজে হেল্প করে দেওয়া, সেগুলো ও সব সময়তেই করে থাকে। আর মাম্মাম পড়াশুনো যখন করে সেই সময়টাতে তো আমরা ওকে কখনোই ডিস্টার্ব করি না, আর ফ্রি থাকলে মেয়েটাও অনেক কাজেই আমাকে হেল্প করে দেয়। এই যে ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে নিলাম, তারপরে এই জামা কাপড় ছেড়ে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা লাগিয়ে নিচ্ছি। আজকে সকালবেলাতে 3জনে যখন একসাথে জলখাবার খাচ্ছিলাম তখনই কথা হয়েছে যে আজকে সন্ধেবেলাতে ঝালমুড়ি বানানো হবে, তাই তখনই আমি আলু সিদ্ধ করে আর ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা এখন তো 4:15 নাগাদ ফোন আসার পরে বাবু বেরিয়ে গেছে, বুঝতে পারছিলাম না যে আসবে কি আসবে না, বা কখনই বা আসবে। এক এক সময় এরকমটা হয়েই যায়, ব্যবসা করো তো হাতে সময় ঠিক থাকে না, হয়তো যে সময়টা বলে সেই সময়তে আসতে পারে না। তো আমাকে ফোন করে বললো যে ঝালমুড়ি বানিও, আমি বাড়িতে এসে খাবো। শসা পেঁয়াজ সবই আছে। তো সন্ধে লাগাবার আগে আমি ওদিকে ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেখানে আমার ঠাকুর থাকে সেই বেদির পাশেই তো মামামের পড়ার টেবিল, তো ধূপ জ্বালিয়ে আমি বেশিক্ষণ ওখানে রাখতে পারি না, ধূপের গন্ধতে অস্বস্তি লাগে। আসল কথা জানলা দরজা বন্ধ থাকে তো গন্ধটা কোনো দিক থেকে বা ধোঁয়াটা বেরোতে পারে না, ওই জায়গাটাতেই জমে থাকে, আর ওইখানটাতেই মেয়েটা আমার থাকে। তাই ধূপ জ্বালাবার কিছুক্ষণ পরে আমি ওখান থেকে ধূপকাঠিটা সরিয়ে নিয়ে ছাদে যেখানে গাছ আছে ওই গাছের গোড়াতে আমি কোনো একটা টবেতে লাগিয়ে দিই। ধূপের থেকে ধুনোর গন্ধটা আমার বেশি পছন্দ হয়। ওখানে ছোবড়া, কর্পূর, ধুনো, গুগ্গুল সমস্ত কিছু দিয়ে যখন জ্বালানো হয় ওই গন্ধটা আমার ভীষণ মাত্রাতে ভালো লাগে। তবে ওইটা আমি বৃহস্পতিবার দিনকেই জ্বালাই। বেশি যদি ধুনো দেওয়া হয় তাহলে ঘরে কিন্তু ভীষণ মাত্রাতে ঝুল পড়ে, তাই ওই বৃহস্পতিবার দিনকে দুবেলাতে আমি ওই ধুনোটা দিয়ে সারা ঘর বাড়িতে ওটা দেখিয়ে দিই। প্রত্যেক দিন সকাল সন্ধ্যে দুবেলাতে ধূপটা দিই, তবে দিনের বেলাতে ধূপকাঠিটা ওখানেই লাগানো থাকে। বেদির ওপরে যে জানলাটা আছে ওটা তো খোলা থাকে। সন্ধ্যাবেলাতে যেহেতু জানলা দরজা সমস্ত বন্ধ, ধোঁয়াটা বেরোতে পারে না, আর ওর সামনেই মাম্মাম বসে পড়ে, ওর একটা অস্বস্তি লাগে। আর নাক মুখের সামনে দিয়ে যদি একটা সেন্টেড ধোঁয়া যদি সমানে যেতে থাকে সেটা কিন্তু শরীরের পক্ষেও যেমন ভালো না, আর এরকম অস্বস্তি লাগাটাও কিন্তু একটা স্বাভাবিক। কর্পূরটাও আমি দুবেলা জ্বালাই, কর্পূর জ্বালিয়ে সারা ঘরে দেখিয়ে দিই। কর্পূরের গন্ধতে ঘরের মধ্যে পজিটিভিটিটা অনেকটা বেড়ে যায়, ভীষণ যেন মন ভালো করা একটা গন্ধ বলতে পারো। জানি না আমার মতো তোমাদের কারোর এরকম ফিল হয় কি না। চিনি ছাড়া নিজের জন্য 1 কাপ লিকার চা করে নিয়ে 2টো টোস্ট বিস্কুট দিয়ে একটুখানি খেলাম, খিদে পেয়ে গেছিলো। তারপরে এই যে মুড়িটা মেখেছি, এই যে ছোলা সিদ্ধ, আলু সিদ্ধ, একটু পাপড়ি দিয়েছি, সেদিনকে ওই যে এনেছিল বাবু কিনে, সামান্য পরিমাণে একটু চানাচুর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে। তো এখন এই সন্ধ্যে 7:30 মতো বাজে, বাবু বেরিয়ে গেছে। মাম্মাম এই ঘরে খাটে আরেকটা দিকে বসে পড়ছে আর টিভি দেখছে। ছাদে যে আজকে সকালে কাচাকাচি করা হয়েছিল, জামা কাপড়গুলো ছিল, সেগুলো এনে আমি সবটা ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। তারপরেই যাব রাতের খাবার বানাতে। চা, কফি এগুলো আমার ঘরে খুব একটা বেশি চলে না, কেউ খুব একটা বেশি যে পছন্দ করে তেমনটা নয়। তবে শীতকালে মাঝে মধ্যে শখ করে বাবু আর মেয়ে ওরা দুজনে একটুখানি চা কফি খায়। কোনো দিন সন্ধ্যাবেলাতে বলে কিছু একটু ভাজাভুজি বানালাম আর সাথে চা কিংবা কফি করলাম। তবে নিয়ম মাফিক অনেকের বাড়িতেই যেমন সকাল সন্ধে দুবেলা চা বানানো হয়, আমার ঘরে সেটা তোমরা দেখতে পাবে না। আমার কখনো ইচ্ছা হলে পরে লিকার চা খাচ্ছি, কখনো বা গ্রিন টি, বা কখনো দুধ চা কড়া করে বানিয়ে একটু চিনি দিয়ে খেতে কার না ভালো লাগে বলো? আমারও খুব ভালো লাগে। খাই না যদি বলি সেটা একদমই মিথ্যে বলা হবে, মাঝে মধ্যে বানিয়ে খাই, চিনি দিয়ে অবশ্যই খাই।
কড়া করে ওরকম নিজের একার জন্যেই বানিয়ে খাই। তবে এই যে শীতটা পড়ছে, এই শীতকালে সকালবেলার দিকে বেশিরভাগ দিন আমি ওই কাড়াটা বানাই, যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। আর একটুখানি গরম গরম কিছু খেলে পরে সকালের দিকটা কিন্তু ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে। আর এই রাত্রিবেলার দিকে চাটা বেশিরভাগ সময়তে আমি একা নিজের জন্যই বানাই, আর কখনো সখনো ওরাও খায়। গরমকালে একদমই নয়, তবে শীতকালে মাঝে মধ্যেই আমি ওই দুধ চাটা খাই। তবে ওটা মাম্মামের বানানো হলেই বেশি আমার পছন্দ। ও বেশ সুন্দর আদা এলাচ থেতো করে গ্যাসটাকে একদম সিম করে নিয়ে কড়া করে চাটা বানায়, অনেকক্ষণ ধরে ফুটিয়ে অল্প একটুখানি মিষ্টি দিয়ে এত সুন্দর চাটা বানায়। ওরকম এক কাপ চা পেলে মনে হয় যেন যত মাথা ধরা মনের ক্লান্তি সবটা মুছে যায়। সমস্যাটা কোথায় হয় জানো? ওই গরম দুধ। তোমাদেরকে বলেছিলাম আমাদের 3 জনের কারোরই গরম দুধটা সহ্য হয় না, খেলে পরেই একটা গ্যাসের সমস্যা হয়। তাই ওই দুধ চা খেতে গেলে গরম চা বানিয়ে নিয়ে আসার পরে আমি ওটাকে প্রায় ঠান্ডা করি, তারপরে সেটাকে খাই। মামামের সাথে জামা কাপড় গোছাতে গোছাতে কিন্তু টিভিটা আমিও দেখছি। বাবুর তো টিভি দেখার অত নেশা নেই, ওই খেলার খবর একটু দেখে। আর আমি সিরিয়াল বলতে মামামের সাথে এইটাই দেখি। আর এই তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো সবটা ভাঁজ করা হয়ে গেছে। সাদা যে নাইটিটা ছিল ওটা ভাঁজ করার সময় দেখে নিলাম গলার কাছে যে তেল হলুদটা ছিটকে লেগেছিল, দাগটা উঠে গেছে নাকি। তখন তো বেশ রিনবার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তো দেখলাম যে না, দাগটা কিছুই নেই, সবটা উঠে গেছে। নাইটিটা খুব একটা পুরনো না, হয়তো বা মাস 4-5 হয়েছে, নতুন কিনেছি। আর সাদা জিনিসটার মধ্যে না কোনো দাগ লেগে গেলে সেটা যতই পরিষ্কার হোক না কেন একটু দেখতে নোংরা নোংরা লাগে। তাই সাদা জিনিসটা সবসময়তে একটুখানি মেনটেন করে রাখতে লাগে। প্রত্যেক দিন সন্ধেবেলাতে যে আমার অনেক কাজ থাকে তেমনটা নয়, একদমই নেই সেটা বললেও একদম ভুল বলা হবে, কারণ একটা সংসারে তো কাজ পরিমাণ কম হয় না। তবে বেশিরভাগ কাজটাই দিনের বেলাতে কমপ্লিট করা হয়ে যায়। রাত্রিবেলার দিকেও একটু হালকা কাজ থাকে আর কি, জামা কাপড় ভাঁজ টাজ করা, ঘরদোর পরিষ্কার টরিষ্কার করা। রাতের খাবারটা যদি দিনের বেলাতেই বানিয়ে রাখি তাহলে রাত্রিবেলাতে খালি কয়েকটা গরম রুটি হয়। আর যদি দিনের বেলাতেই রুটি করে রাখি তাহলে রাত্রিবেলাতে আর সেরকম কিছুই থাকে না, তখন ওই টিভি দেখি বা কোনো সিরিজ দেখি। সিরিয়াল দেখার নেশা আমার সেরকম কিছু নেই, তবে একটু সিনেমা দেখার নেশা আছে। সঙ্গী পাই বা না পাই, সব সময় তো আমাকে কোম্পানি দেওয়ার মতো সবার হাতে যে খালি সময় থাকবে তেমনটাও নয়। সেই সমস্ত চিন্তাভাবনা করে নিয়ে আমি একা একাই বসে সিনেমা দেখতে থাকি আর কি। তবে শীতকালটাতে যদি সকালবেলাতে রুটি আমি বানাই আর আটা মাখা যদি বেশি থাকে তাহলে একেবারে রাত্রির জন্য রুটিটা করে নিই। দুবেলা করে ওই আটার গুঁড়ো কাউন্টার টপ গ্যাসের ওভেনের ওপরে ছড়িয়ে থাকলে সেটা পরিষ্কার করতে বিরক্ত লাগে। রাত্রে খাবার সময়তে একটুখানি গরম করে নিই, ব্যাস তাতেই হয়ে যায়। আজকে এই পেঁয়াজকলি আলু ভাজা করছি, সাথে গরম গরম রুটি করে নেব। আর ওই নতুন গুড়ের রসগোল্লা আছে, এটাই আজকে ডিনারের মেনুতে রয়েছে। পেঁয়াজকলি আলু যতটা ভাজা করছি আজকে রাত্রিবেলাতে 3 জনের হয়েও কালকে সকালবেলাতে থেকে যাবে। আর দেখলাম আটা মাখা যা আছে 4টে মতো রুটি কালকে সকালের জন্য থাকবে, ভালোই হলো। আমার আর মামামের জন্য রুটিটা রয়েও গেল, পেঁয়াজকলি আলু ভাজাটাও থেকে যাবে। সকালবেলাতে উঠে আর জলখাবারের তাড়াহুড়োটা কালকে আমার একটু কম থাকবে। একটু ভাতটা করলে আর একটু ডাল বানিয়ে দিলে এই পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে বাবু সকালে জলখাবারে ভাতটা খেয়ে নিতে পারবে। আমাদের তো রুটি আর ভাজা করাই রইল। এরকমভাবে আগের থেকে যদি একটুখানি পরিকল্পনা করে যদি একটু কাজটা করা যায় বা এই সবজি টবজিগুলো বেশি করে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজগুলো পারফেক্টলি শেষ করা যায়। পারফেক্টভাবে বা গুছিয়ে কাজ করা তো আলাদা কোনো নিয়ম তো থাকে না, এর জন্য একটু চিন্তা ভাবনাটা ঠিকঠাক রাখতে লাগে। সঠিকভাবে যদি আমরা চিন্তাটা করে নিই তাহলে কিন্তু কাজ সহজ করার নানা উপায় আছে। এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, তোমাদের যদি আমার এই ব্লগের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন রাত্রি 8:30 মতো বাজে। 2টো রুটি, আলু পেঁয়াজকলি ভাজা, একটা সাথে কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো নতুন গুড়ের রসগোল্লা, এই হচ্ছে আজকের আমাদের খাবার। তো আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।